আজ ফার্স্ট টাইম মনে করালো এই রাস্কেল মেয়েটাই, এই ইডিয়েট মেয়েটা যে আমাকে ফিল করালো যে আমার ড্যাড নয়, বাবা আছে, বাবা আছে, বাবা আছে। বাবা আছে, বাবা আছে। রুদ্রাণী, কে? আমি বেরোচ্ছি। খুব ভালো রান্না করেছিস রে মা, খুব ভালো, ডেলিশিয়াস। আর আজ থেকে এই ডাল ভাত আলু পোস্ত তুই যদি করিস খাবো রে মা, খাবো খাবো। খুব ভালো রান্না করেছিস রে মা, আর আজ থেকে এই ডাল ভাত আলু পোস্ত তুই যদি করিস খাবো রে মা। সাধন করেছো বৌদি, আজকে পাঠিয়ে দিয়েছো। রাজেশ্বর চ্যাটার্জি বলছে ডাল পোস্ত বাড়িতে হলে খাবে, রুদ্রাণী দি রান্না করলে। সুপারব, সুপারব, সুপারব। আপনার চোখে জল কেন? বাবার কথা মনে পড়ছে। জানেন, এইভাবেই আমি আমার বাবাকে হাত দিয়ে খাইয়ে দিতাম। খুব মিস করি বাবাকে, খুব মিস করি। আপনি চিন্তা করবেন না, দেখবেন একদিন রাজেশ্বর চ্যাটার্জি আপনার বাবা হয়ে উঠবেন। আমি শিওর। আপনারই বাবা হতে পারলেন না তো আমার বাবা কি হবেন? একটা কুচুটে একঘয়ে দাম্ভিক একটা লোক। নিগুজি করেছে এইসব সংসার। এই মেয়েকে ভালো না বেসে থাকা যায়? আপনি কি কোথাও বেরোচ্ছেন? কেন? না আসলে ওই আমার ওই কয়েকটা টুকিটাকি জিনিস একটু আনতে হতো। ওই সাবান, শ্যাম্পু, তারপরে কসমেটিক্স কিছু, আর ওই ঘরে পরার একটু শাড়ি, ব্লাউজ, এই সব কিছু। যদি আপনি কোনো শপিং মলে আমাকে একটু নিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো হতো। শপিং মল? আমি তোমাকে শপিং মলে নিয়ে যাব? আমাদের রিলেশনটা কি সেখানে দাঁড়িয়ে আছে? তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা রাখো। না, এটা রাখো। বলছি, ওই ছোটখাটো দোকান হয় না, ওই সরস্বতী ভান্ডার, সিদ্ধেশ্বরী ভান্ডার, ওখান থেকে তুমি তোমার শ্যাম্পু, সাবান যা লাগে কিনে নিও। আর হ্যাঁ, ওই ছোটখাটো যে বস্ত্রালয়গুলো হয় ওখান থেকে তুমি তোমার শাড়ি, ব্লাউজ সব কিনে নিও। আমি তোমাকে শপিং মলে নিয়ে যেতে পারবো না। তবে কাকে নিয়ে যাবেন? আপনার ওই অফিসের কর্মচারী মেয়েটি? কর্মচারী বলবে না, কর্মচারী বলবে না, একদম বলে রাখলাম। তাহলে কি বলবো? কি বলবো তাহলে বলুন তো? একটা অবৈধ সম্পর্ককে যত্নে লালন পালন করে যাচ্ছে। চুপ, একদম চুপ। এর মধ্যে কোনো অবৈধতা নেই। ড্যাড ডিভোর্স কেস ফাইল করেছে, বুঝতে পেরেছো? কিছুদিনের মধ্যে নোটিশ চলে আসবে, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তারপর আমরা সেপারেশনে থাকবো, তুমি তোমার মতো আর আমি আমার মতো।
আর তখন এই বেডরুমে শোভা পাবে সেই মেয়েটা যাকে তুমি সামান্য কর্মচারী বলছো। বুঝতে পেরেছ? তাকেই তোমাকে বলতে হবে মিসেস রব চ্যাটার্জি। হ্যালো। হ্যালো রব, কোথায় তুমি? আমি সেই কতক্ষণ তোমার জন্য ওয়েট করছি। শপিং করতে যাবে না? আসছি ডার্লিং, আসছি। তুমি জানো আমি কত কিছু সিলেক্ট করে রেখেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা একসাথে মলে লাঞ্চ করব। হ্যাঁ হ্যাঁ, আমরা মলে গিয়ে লাঞ্চ করব, শপিং করব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি ডার্লিং। হ্যালো, চ্যাটার্জি গ্রুপের কর্মচারী রব চ্যাটার্জির পিএ পায়েল? যাকে পিএ বলছো সেই পিএই বিয়ে করতে চলেছে রব চ্যাটার্জিকে। আর তুমি যাচ্ছ বাড়ির বাইরে। মগডালে বসে বাসা বাঁধতে চাইছো? কোনো লাভ হবে না, তোমার আশা পূর্ণ হবে না। এই ফোনটা দাও আমাকে, ফোনটা দাও। কি বলছো তুমি ওকে? হ্যাঁ পায়েল, ডোন্ট মাইন্ড, আমি এখনই আসছি। তুমি ওকে কিছু বলবে না, ও হতে চলেছে আমার ওয়াইফ। আর তুমি হতে চলেছো আমার এক্স ওয়াইফ। দাঁড়ান। যেসব ফুল দিয়ে অনুষ্ঠান বাড়ি সাজানো হয় সেগুলো দিয়ে পুজো করা হয় না বোধহয়, তাই না? তুমি কি বলতে চাইছো? দুদিন কারোর সঙ্গে সময় কাটানো যায়, কিন্তু সারা জীবন তার সঙ্গে কাটানো যায় না। মিস্টার রব চ্যাটার্জি, শাট আপ, জাস্ট শাট আপ। তুমি একদম চুপ করে থাকো। তোমার সঙ্গে কথা বললে না আমার ইরিটেশন ফিল হয়, বুঝতে পেরেছ? এই বাড়ির ঠিকানা তোমাকে বদলে ফেলতে হবে। এভরিথিং, পদবি, গোত্র সবকিছু তোমার বদলে যাবে। তুমি আর আমার স্ত্রী থাকবে না। তোমার জায়গায় এ বাড়িতে পায়েল আসছে। আর কত অপমান সহ্য করতে হবে আমাকে? আর কত অপমান সহ্য করব আমি? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার, আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। প্রথমে ভাবলাম আপনার চেম্বারটা খুলে বসি, তারপরে ভাবলাম যদি আপনি রাগ করেন, তাই আপনার জন্য এখানেই ওয়েট করছিলাম। কেন? স্যার, অ্যাকচুয়ালি বলছিলাম আমার না একটা ছোট্ট ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা তো এখনো পূর্ণ হলো না স্যার। কি ডিমান্ড? ও মা, এই যে আমি আপনাকে আঙ্কেল ডাকবো, আপনার বাড়িতে বউ হয়ে থাকবো। তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলছো? হ্যাঁ স্যার, জানি। আমি স্বপ্ন দেখতেও ভালোবাসি আর স্বপ্ন পূরণ করতেও ভালোবাসি। আর আমার স্বপ্ন পূরণ করে দেবেন আপনি। আর এছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই স্যার, উপায় নেই। আর একটু পরে আপনাদের বাড়ির ছেলের সাথে শপিং মলে যাচ্ছি কেনাকাটা করতে। ওর থেকে আমি একটা গাড়িও আবদার করেছি, ওই গাড়িটাও ব্যবস্থা করে দিচ্ছে। এবার তো আপনাদের বাড়িতে যেতে হবে, চ্যাটার্জি বাড়িতে। কে? এত তাড়া কিসের তোমার? আর কার সাথে কথা বলছো? রাজেশ্বর চ্যাটার্জির সাথে কথা বলছো। একটু বুঝে শুনে কথা বলো।
চলো ড্যাড। বুঝে শুনেই তো কথা বলছি। মানে আমি যদি অবুঝ হতাম তাহলে সমস্ত তথ্য প্রমাণ সবকিছু চলে যেত থানায়, আর সেখান থেকে কোর্ট কাচারি। বুঝতেই তো পারছেন। তাই আমি যা চাইছি সেটা আমায় দিয়ে দিন, নইলে আপনারা জীবনে যা যা পেয়েছেন সব যাবে। বিশেষ করে আপনাদের রেপুটেশন। চলো ড্যাড। ভালো গেম খেলেছো। একেবারে রিমোট কন্ট্রোল তোমার হাতে। যেমন নাচাবে তেমনি নাচবে, তাই তো? কিন্তু কিন্তু বেশি দিন জিয়ে রেখো না, ক্লাইম্যাক্সে ঢুকে পড়ো। যে কোনো দিন কিন্তু খেঁচে খুন্ডুস হয়ে যেতে পারে। আর একবার যদি ওই বাড়িতে ঢুকে যাও তাহলে পুরো মাখো। দেখুন, আপনাদের প্রজেক্টটা আমি দেখলাম, তবে থ্রু আউট করেছে উপরমহলে, কিন্তু ওদের ক্লাস্টার হেড থেকে শুরু করে যারা যারা টপে আছেন তাদের সবার সাথে আমি কথা বলেছি। ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু এত বড় প্রজেক্ট আর ব্যাংক যদি এতগুলো টাকা স্যাংশন করে, তার জন্য তো কোল্যাটারাল সিকিউরিটি লাগবে, ব্যাংক গ্যারান্টার লাগবে। এইগুলো আমরা ম্যানেজ করবো কোথা থেকে? কেন? জমিটাই তো দিচ্ছি, আমাদের জমির ভ্যালুয়েশন চেক করুন। আমি জমির ভ্যালুয়ের দিয়ে ভ্যালুয়েশন করে দিচ্ছি আপনাকে, তার এগেন্সটে লোন পাওয়া যাবে না? কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি তো আমাদের কথাও দিয়েছিলেন যে কাজটা হয়ে যাবে। এমনকি আপনারা ভীষণ এক্সাইটেড ছিলেন, এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, আপনারা আমাদের ব্যাংকার হবেন, সবই তো ঠিক ছিল। তাহলে আজকে হঠাৎ করে প্রজেক্ট নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? আর তার এত কন্ডিশনই বা আসছে কেন? আমরা তো আপনাদের কোল্যাটারাল স্টেটমেন্ট দিয়েছি। এক মিনিট। হ্যালো হ্যালো, রাজেশ্বর চ্যাটার্জি কথা বলছি। দেখুন, আমি যদি খুব ভুল না করি তাহলে নিশ্চয়ই আপনার সামনে এখন রেহান চ্যাটার্জি আর যোগমায়া চ্যাটার্জি বসে রয়েছে। ইয়েস স্যার। এবার আমার কথা শুনুন। আপনাদের উপরওয়ালার সঙ্গে আমার কথা হয়ে গেছে, লোনটা কিন্তু স্যাংশন হবে না। আর যদি কোনোভাবে লোনটা স্যাংশন হয় অন্তত আপনাদের ব্যাংক থেকে, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত ডিল আমি ক্লোজ করে দেব। কি কি বলছেন স্যার? আমি আমি আপনার সঙ্গে কথা বলছি। কোনো কথা নয়, কোনো কথা নয়। মনে রাখবেন যে লোন স্যাংশন হবে না। আর ওই ডিএস কলোনির উপরে কোনো হসপিটাল বিল্ডিং রেহান চ্যাটার্জি বা যোগমায়া চ্যাটার্জি করবে না। ওই বিল্ডিং যদি করতে হয় তাহলে সেটা রুদ্রাণী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি করবে, কথাটা মনে রাখবেন কিন্তু। আর যদি আপনি লোন স্যাংশন করেন তাহলে কিন্তু চ্যাটার্জি গ্রুপের সঙ্গে ব্যাংকের সমস্ত বিজনেস ডিল আমি ক্লোজ করে দেবো। না, এটা আপনি কি বলছেন স্যার? প্লিজ প্লিজ আমার কথাটা একটু শুনুন।
আপনাদের মতো ক্লায়েন্ট যদি, তাহলে সেটাই মাথায় রাখুন। আমার চোখের সামনে ওই বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা আমি কিছুতেই দেখতে পারবো না। ভুলে যাবেন না যে ওটা আমার স্বপ্ন, আমার মেয়ে রুদ্রাণী চ্যাটার্জির স্বপ্ন। কথাটা মাথায় রাখবেন। এনি প্রবলেম? না, তেমন কিছু নয়। আপনারা ফাইলটা নিয়ে যান, বুঝলেন? ওইসব লোন টোন হবে না। হবে না মানে? হবে না মানে কি বলছেন আপনি? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বটে, কারণ আপনি তো সবকিছু কনফার্ম করেছিলেন। আপনাদের ব্যাংকের লোকজন জমিটাকে ইন্সপেকশনও করেছে, পুরো প্রজেক্ট আপনাদের ওপর মহল অব্দি পাঠানো হয়েছিল, আর এখন আপনি বলছেন হবে না। হবে না মানে হবে না। আপনাদের এই প্রজেক্টে আমরা কোনো লোন দিতে পারবো না। আপনারা অন্য কোনো ব্যাংকে গিয়ে দেখুন। বুঝতে পেরেছি, কলকাঠি নাড়া হয়েছে, তাই তো? দেখুন, আপনি কিন্তু আমার সঙ্গে এইভাবে একদম কথাবার্তা বলবেন না। প্লিজ প্লিজ আসুন আপনারা। ওকে, চলুন রেহান বাবু। হ্যালো, রাজেশ্বর চ্যাটার্জি বলছি। কি বিল্ডিং তৈরি হচ্ছে নাকি? মানে ডিএস কলোনিতে হসপিটাল তৈরি হচ্ছে? ও, আমার আগেই বোঝা উচিত ছিল যে একটু আগে আপনি ম্যানেজারকে ফোন করেছিলেন। আমি যদি ভুল না করে থাকি, তাই তো? এক্স্যাক্টলি, তুমি ঠিকই ধরেছ। শোনো, লোন কিন্তু স্যাংশন হবে না এবং বিল্ডিংও তৈরি হবে না। ডিএস কলোনিতে যদি কোনো হসপিটাল তৈরি হয়, তাহলে সেই হসপিটাল তৈরি করবে রুদ্রাণী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি। তুমি নাও। আসলে ওই ডিএস কলোনির হসপিটালের মালকিন হিসেবে তোমাকে ঠিক মানাচ্ছে না। ইউ গট মাই পয়েন্ট? সো ফরগেট ইট। এক মিনিট, আমি ওখানে হাসপাতাল তৈরি করবই, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ। সরি, পারবে না তুমি। হ্যালো হ্যালো, কে? ড্যাডি? ওনার একটা ফোনে লোন দেওয়া বন্ধ হয়ে গেল। তবে আমি আশাবাদী, আমি নিশ্চিত যে একদিন না একদিন আমি হাসপাতাল তৈরি করবই। চলুন। কি বললো ড্যাড? কি আবার বলবে? ওপর মহলে আমি কথা বলে নিয়েছি, লোন স্যাংশন হবে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট যোগমায়া চ্যাটার্জি লোন পাবে না, কিছুতেই না। আমি তোকে বলে রেখে দিলাম। ড্যাড, এমন অবস্থা করো যাতে ওই জমিটা আমাদের কাছে ওরা ফিরিয়ে দেয়। ওই জমিটার ওপরে যদি হসপিটাল তৈরি করা হয়, তাহলে সেটা আমরাই তৈরি করবো ড্যাড, বুঝলে তো? লড়াইটা ইগোর লড়াই ড্যাড, এবার আমার ইগোর লড়াই। আমার ইগো হার্ট করে ফেলেছে ড্যাড, ইগো হার্ট করে ফেলেছে। ড্যাড, ছোটবেলা থেকে তো তুমি অনেক কিছুই আমাকে উপহার দিয়েছো, তাই না? তাহলে এইবারে এই শেষ উপহারটা আমি তোমার কাছে চাইছি। কি উপহার? ওই ডিএস কলোনির জমিটাই ড্যাড।
ঠাম্মির জায়গায় এখন নাতি এসেছে, তা পথ আটকালেন কেন? পথ এখন তো পথ আটকালাম, এবার তো ডেড বডি চ্যাটার্জি গ্রুপের হাসপাতালের মর্গে শুয়ে থাকবে জোড়া লাশ। যোগমায়া, তুমি গায়ত্রী রায়ের সঙ্গে ঝামেলা করো না। তুমি গায়ত্রী রায়কে চেনো না, চেনো না। বডি পড়ে যাবে বলে রাখলাম, লাশ হয়ে যাবে। ওই ডিএস কলোনির যে জমিতে তুমি হাসপাতাল তৈরি করার চিন্তা করছো, তারই নিচে কবর ঘুরে তোমার লাশ পুঁতে দেওয়া হবে বলে রাখলাম। কথাটা মাথায় রাখো। আমি গৌরব বলছি, আর এই পামেলার কেসটা নিয়ে মাথা ঘামিও না, ঘামিও না মাথা। ওটা আমার পার্সোনাল ম্যাটার। ওখানে মাথা ঘামাচ্ছ কেন তুমি? একদম মাথা ঘামাবে না। তুমি নয়, আপনি। শাট আপ! কাকে আপনি দেখাচ্ছিস? হ্যাঁ, এখানে প্রত্যেকের কোমরে না চেম্বার ফাটা আছে, একটা করে বুলেট মারলে লাশ খুঁজে পাওয়া যাবে না। এসব খেলনা দিয়ে না আমাকে ভয় দেখাস না। এসব আমি অনেক দেখেছি, আর এলাকায় আমাকে সবাই জানে। আমি কিন্তু খুব মারকুটে, তাই এসব খেলনা টেলনা দিয়ে আমাকে ভয় দেখাস না, কোনো লাভ হবে না। আমার দিমাগ না ক্যাজরা হয়েছে, মুখেই দানা ভরে দেবো। রেহান বাবু, এইসব ছেলেকে আপনি চেনেন না, মেরুদণ্ডহীন ছেলে। তোর ঠাম্মিকে বলে দিস, এই যোগমায়া চ্যাটার্জির দিকে চোখ তুলে তাকানোর আগে রেহান চ্যাটার্জিকে টপকাতে হবে। এই অঞ্চলে যোগমায়া যা করছে বেশ করছে। পামেলা দেবের কেস নিয়ে মাথা ঘামাবে, এই অঞ্চলে হসপিটাল হবে, যা ইচ্ছা তাই করবে। গায়ত্রী দেবীর রেপুটেশন, গুডউইল সব নষ্ট করে দেবে। ওর যা ইচ্ছে তাই করবে, কারণ ও যে কাজটা করছে সৎভাবে করছে, ভালোভাবে করছে, আর তার জন্য আমি ওর পাশে আছি। আমি ওর হাজবেন্ড, সি ইজ মাই ওয়াইফ, আমার স্ত্রীও। আর স্ত্রীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার হাজবেন্ডের। সেটা তোর ঠাম্মিকে বলে দিস।